قال رسول الله صلى الله عليه وسلم من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه وقال رسول الله صلى الله عليه وسلم أيضا تحروا ليلة القدر في الوتر من العشر الأواخر من رمضان صحيح البخاري হাদিস নাম্বার 2017। তো আমি আপনার এই প্রসঙ্গে দুটি হাদিস উল্লেখ করেছি। প্রথম হাদিসের অর্থ হলো যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে কদরের রাত জাগরণ করবে সওয়াবের আশায়, আল্লাহ তার অতীতের সকল সগীরা গুনাহ মাফ করে দিবেন, আর কবিরা গুনার জন্য তওবা করলে সেটাও মাফ হয়ে যাবে। আর এই লাইলাতুল কদর অনুসন্ধানের জন্য আল্লাহ রসুল যে হাদিসটি বলেছেন, সেখানে আমি পড়েছি বুখারীর 2017 নম্বর হাদিস, তাহাররাউ লাইলাতুল কদরি ফিল বিত্রি মিনাল আশরিল আওয়াখিরি মিন রমাদানা। এখন যে রমাদানের শেষ দশকের বেজুর রাতগুলোতে তোমরা লাইলাতুল কদর অনুসন্ধান করো, এটি নবীজি বলেছেন। আর তিনি নিজেও যখন শেষ দশক আসতো, তিনি তখন রাত জাগরণ করতেন এবং কোমর বেঁধে ইবাদতে লাগতেন। ওয়া আহিয়া আহলাহু, আর পরিবার পরিজনকে জাগিয়ে দিতেন। তো এখন আমরা মোটামুটি এভাবে নিশ্চিত হতে পারি যে লাইলাতুল কদর রমাদান মাসে, এর বাইরে হওয়ার কোনো সম্ভাবনা নেই, যেহেতু এই কোরআনুল কারিমে এই নামে সূরাই রয়েছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যে আমি কোরআন নাজিল করেছি কদরের রাতে, আর এই কদরের রাত এটি মহিমান্বিত হাজার মাসের চেয়ে উত্তম এই রাতটি ইবাদত করলে। তা এতে কোরআন নাজিল আর লাইলাতুল কদর যেহেতু রমাদানেই, অন্য জায়গায় যেহেতু আল্লাহ বলেছেন যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমাদানের মাস যেখানে কোরআন নাজিল হয়েছে, তাহলে লাইলাতুল কদর রমাদানে। এরপর হাদিস দ্বারা এটা মোটামুটি সুনির্দিষ্ট যে এটা শেষ দশকে, তাহলে প্রথম 20 দিনের মধ্যে এটার সম্ভাবনা বা এটার জন্য নবীজি বলেননি। এখন কেউ যদি ইবাদত বন্দেগী করে লাইলাতুল কদরের যে দোয়া, সেই দোয়া যদি এখন পড়ে, সেটা প্রথম দশক দ্বিতীয় দশকে পড়ে, কোনো আপত্তি নেই। এবং আল্লাহর কাছে যদি প্রার্থনা করে যে আল্লাহ লাইলাতুল কদরের যে ফজিলত, রহমত, বারাকা আমাকে দান করুন, সেটা অন্য সময় সে করতে পারে। কিন্তু ওই অনুসন্ধান বা বিশেষ ফজিলতের জন্য আল্লাহ তাআলা এই রাতটিকে গোপন রেখেছেন। আখফা লাইলাতুল কদরি, আল্লাহ এটাকে গোপন রেখেছেন লিয়াজিদ্দা কাসিরান, যেন মানুষ বেশি ইবাদত করে। এখন এই ইবাদতটা আপনার হলো একটি মানে সাধারণ যে পদ্ধতি, অর্থাৎ ওই রাতগুলিতে মাগরিবের নামাজ একটু ইহতিমামের সাথে আগে ভাগে মসজিদে গিয়ে আদায় করা, এবং ইফতারের কাজটি সংক্ষিপ্ত করে আওয়াবিনটাও পড়া, তারপর এশার সালাতে যাওয়া এবং পরিপূর্ণরূপে সুন্নত সহ তারাবি সালাত সহ আদায় করা, সম্ভব হলে ভিতরের পর আরও 2-4 রাকাত পড়ে আল্লাহর কাছে দোয়া করা, আর শেষ সাথে তাহাজ্জুদ পড়া। কারণ তাহাজ্জুদের বিষয়টি এরকম যে এটি সারা বছরের জন্যই এটি কর্তব্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এটি ওয়াজিবের মতো আদায় করতেন, কিন্তু আমরা রমাদানে এই সাহরি খাওয়ার স্বার্থে বা সুবিধার্থে আমাদের জাগতে হয়। সেই জাগার সময়টা যদি আমরা প্রথমে 2, 4, 6 বা 8 রাকাত তাহাজ্জুদের কথা, যেটা বুখারীতে আছে, ফি রমাদান ওয়া গায়রিহি, কিয়ামুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রমাদান ওয়া গায়রিহি, বুখারীর বক্তব্যটা যায় রমজান এবং রমাদান বাদে বাকি 11 মাস নবীজির রাতের নামাজ, সেখানে 8 রাকাতের কথা আছে। তো সেইটা আমরা করলাম, এবং একটু জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, তারপর লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলি করে আল্লাহর দিকে নিজেকে ধাবিত করা এবং আল্লাহ তাআলার রহমতের দৃষ্টি লাভ করা। এরপর প্রার্থনাগুলি করা যে আল্লাহ আমাকে লাইলাতুল কদরের যে ফজিলত দান করুন। এবং উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলের কাছ থেকে যে দোয়াটি শিক্ষা নিয়েছিলেন, তিনি বলেছিলেন যে আমি যদি কোনোভাবে লাইলাতুল কদর অনুভব করি, তাহলে ইয়া রাসূলুল্লাহ কী পড়ব? তখন তিনি বলেছেন যে তুমি অন্যান্য আমলের সাথে এই দোয়াটিও পড়বে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। এটা যদি কেউ সম্মিলিতভাবে পড়েন, তাহলে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না, মানে আল্লাহ আপনি ক্ষমাশীল, ক্ষমা করাকে আপনি পছন্দ করেন, সুতরাং আমাকে ক্ষমা করুন। আর সম্মিলিতভাবে দোয়া মধ্যে পড়লে ফাআফু আন্না
আমাদের সকলকে ক্ষমা করুন। এটি বেশি বেশি পড়া, 100বার, 500বার, 1000বার পড়া। আর এমনিতে আল্লাহর সন্তুষ্টির জন্য এই রাতে কিছু দান করা, এই রাতে কিছুক্ষণ তওবা ইস্তেগফার মুরাকাবায় থাকা, তারপর মানে একটু ভালো সেহরির আয়োজন করা যেন শিশুরা বা কিশোররা এই দিন সিয়াম পালন করতে পারে। সব দিক থেকে এই রাতটি এখন এত মূল্যবান একটি রাত, মানে গুণ বর্ণনা করে শেষ করা যাবে না। এই যে আপনার খায়রুম মিন আলফি শাহর বলা হয়েছে, আসলে এটা কিন্তু একটা অগণিত সওয়াবের কথা। এটা গুনে গুনে 83 বছর, আসলে এটা এরকমও না। বলা হচ্ছে যে 1000 মাস করে 83 বছর। তাহলে 83 বছরের কথাটা কেন এসেছে? যে একবার কিছু সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো শুনেছি আমাদের পূর্ববর্তী উম্মত বা বনী ইসরাইলের এমন সাধক ছিলেন, এমন আবেদ ছিলেন তারা মানে শত শত বছর হায়াত লাভ করতেন। এই জন্য তারা দেখা গিয়েছে যে সারা রাত তারা ইবাদত করতেন এবং সারা দিন তারা আল্লাহর রাস্তায় জিহাদ করতেন। আমরা তো সেরকম হায়াত পাই না, আমাদের কি উপায়? তখন এই আয়াতটি বা সূরা নাজিল হলো, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। এই রাত সম্পর্কে আবার সূরা দুখানেও বলা হয়েছে। সেখানে আল্লাহ বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনদিরিন, যে আমি কোরআন নাজিল করেছি একটি বরকতময় রাতে। এটির বরকত আসলে অপরিসীম। এই 83-84 বছর এটা হলো আমাদের একটা ধারণার জন্য। এখন একজন মানুষ যদি বর্তমান প্রচলিত যে বয়স 80, 90, 100 বছর যে জীবন লাভ করেন, তাহলে প্রাপ্তবয়স্ক হওয়ার পর 70, 72 বা এটা পাবেন। তাহলে এটিকে মানে সর্বোচ্চ কদর করে পালন করা উচিত। এটি পাওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি বিশেষ পদ্ধতি, যাকে আমরা এতেকাফ বলি। তো এতেকাফ বিষয়টি কিন্তু ইবাদতের একটি সুবর্ণ সুযোগ, এবং এতেকাফ হলো একটি কঠিন সাধনা। এর মধ্য দিয়ে আল্লাহর নৈকট্য লাভ করা নিশ্চিত হয়ে যায়। কারণ হলো একজন মানুষ তার ঘর সংসার, ব্যবসা বাণিজ্য, চাকরি সব কিছু ছেড়ে বাড়িঘর ফেলে আল্লাহর ঘরে এসে, মানে এখানে এটা এক ধরনের ধর্মঘটের মতো, মানে একটা অবস্থান নেওয়া, অবস্থান ধর্মঘট, যে আল্লাহ আমাকে, আমার পূর্বপুরুষকে, আমার এলাকাবাসীকে ক্ষমা না করা পর্যন্ত আমি যাব না, এরকম একটা অ্যাটিটিউড নিয়ে এসে বসা এবং মানে 24 ঘন্টার অধিকাংশ সময় ইবাদতে থাকা, ওযুর সঙ্গে থাকা, সবগুলি সালাত জামাতের সঙ্গে তাকবীরের সঙ্গে পড়তে থাকা, এই যে 10 দিনের ইবাদতটি, এটি এতেকাফে সুন্নত। আর একটি এতেকাফ আছে নফল। মনে করুন যে কারো যদি রমাদানের এই 10 দিন এতটুকু ছুটি বা তার অবসর নেই যে পূর্ণ সময় মসজিদে থাকবেন, তিনি যদি 1 রাত 2 রাত বা রাতের বেলা কিছু সময়ের জন্য থাকেন, তার নফল এতেকাফের সওয়াব হবে। তো এই এতেকাফ, নফল এতেকাফ মসজিদে প্রবেশের সময় সবসময়ই করা যায়। 12 মাসেই মুসলমানদের যে বিধান, মসজিদে প্রবেশের সাথে ডান পা আগে দেওয়া এবং বিসমিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ফতাহলি আবওয়াব রাহমাতিক ওয়া সাহহিল লানা আবওয়াব রিজকিক, এই দোয়াটা পড়া, সেই সাথে ডান পা আগে দেওয়া এবং এতেকাফের নিয়ত করা। এখন এটা আপনি মানে সারা বছরই করতে হয়। কেন? মসজিদে যাওয়ার পর দেখা গেল যে দুই একটা দুনিয়াবি কথা এসে যায়, অথবা সালাতের পরে কেউ একটু বসেন, অথবা কেউ একটু চা পান করলেন। এজন্য মসজিদে এতেকাফের নিয়ত করে বসলে সেখানে যদি কেউ তালিম করেন, দু একটা মানে শুভেচ্ছা বিনিময় হয়, অথবা একটা বই পড়েন, একটা খবরের কাগজে পড়েন যেটা বৈধ বা হালাল, তাহলে তার গুনাহ হবে না, কারণ তিনি এতেকাফের নিয়তে আছেন। আর অন্যথায় শুধু ইবাদত করার জন্য মসজিদ, আর ইবাদত ছাড়া অন্য কাজের জন্য এটাতে ব্যবহার করলে গুনাহ হবে। তো এই এতেকাফের যে সুন্নত, এটি হলো রমাদানের শেষ দশকে মসজিদে করা পুরুষের জন্য। এবং এতেকাফের সুন্নতটা তো লাইলাতুল কদর খোঁজার জন্য। হ্যাঁ, এটা একটা বড় মাধ্যম। আর দেখুন, যে ব্যক্তি এই 10 রাত মসজিদে থাকবেন দিনসহ, নিশ্চিতভাবে তিনি এই 5 রাতের এক রাত পেয়ে যাবেন। তাহলে বেতির মানে বেজুর রাতগুলো 21, 23, 25, 27, 29, তো এই বেজুর রাতগুলো তিনি নিশ্চিতভাবে পেয়ে গেলেন। তার ইবাদতের মধ্যে কাটছে। তিনি যদি মসজিদে তারাবির পর ঘুমিয়েও থাকেন, তাহলেও তো ফেরেশতা এসে তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালাম, এই যে আল্লাহ বলেছেন সূরা কদরে যে দলে দলে ফেরেশতারা অবতরণ করে এবং তাদের নেতৃত্বে থাকেন জিবরিল আলাইহিস সালাম। তারা এসে পৃথিবীবাসীকে, ইবাদতরত মানুষকে, মসজিদগুলোকে, সমাবেশগুলোতে তারা পর্যবেক্ষণ করেন এবং তারা শান্তির বাণী সালাম সালাম বলতে থাকেন। মানে শান্তি শান্তি শান্তি, মুক্তি, ক্ষমা, আফিয়ত, আল্লাহকে পাওয়ার পথ উন্মোচিত, আসো তোমরা এগিয়ে আসো,
এরকম আহ্বান করতে থাকেন হাত্তা মাতলাইল ফজর, একেবারে সুবে সাদিক পর্যন্ত, মানে ফজরের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত। তাহলে এই রাতটিকে পাওয়ার সবচেয়ে সহজ উপায় হলো এতেকাফ করা। আর সাধারণ উপায় হলো যে এই 10 দিন অন্য সময়ের চেয়ে বেশি ইবাদত করা। কারণ অনেক সময় কিন্তু আমরা নিশ্চিতভাবে বলতে পারি না যে কোনটা বেজর রাত, কারণ একটা আন্তর্জাতিক হিসাবে আমাদের এখানে একটা মানে রমজান শুরু, আরেকটা সময় দেখা যাচ্ছে যে পশ্চিমা দেশে শুরু হয়ে যায় আরেক দিন। এই জন্য মোটামুটি সব রাতেই ইবাদত করে যাওয়া উচিত, শুধু বেজর রাত না করে। হ্যাঁ, বাস তাহলে আরো সহজ হয়ে গেল।